ইরান হামলা প্রসঙ্গে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অর্পণ মৈত্র। অর্পণ, ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং পাল্টা ইরানের ড্রোন হামলায় পরবর্তীতে ভূরাজনৈতিক অবস্থায় কি ধরনের পরিবর্তন আমরা আশা করতে পারি এবং এই হামলার কারণে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে দুদেশ আমাদেরকে জানাবেন। আপনি যেমন বলছিলেন যে ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের উপরে, সে ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে সকালে স্থানীয় সময় সকাল 5টার সময় ইরানে যখন ভোর 5টা বাজে তখনই ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। এবং এর পরপরই কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এখন উপযুক্ত জবাবের প্রথম পদক্ষেপ হিসেবে শতাধিক ড্রোন কিন্তু উড়ে গেছে ইসরায়েলের দিকে এবং এটা ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু বিষয়টা স্বীকার করা হয়েছে যে ইরানের ড্রোন তেল আবিবে লক্ষ্য করে উড়ে এসেছে এবং সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে, সে কথাও কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এবং যদিও এই ইসরায়েলি কোনো লক্ষ্যবস্তুতে ইরানি এই ড্রোনগুলো আঘাত হানতে সক্ষম হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু কিছু বলা হয়নি বা ইরানের পক্ষ থেকেও দাবি করা হয়নি যে তারা হামলা চালিয়েছে বা কোনো ইসরায়েলে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে সেরকম কিন্তু দাবি কিন্তু ইরানের পক্ষ থেকে এখনও করা হয়নি। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেল আবিব লক্ষ্য করে ইরান শতাধিক হামলা চালিয়েছে এবং যেটা বলা হচ্ছে আয়াতুল্লাহ আলী আল খামেনি মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যেটা বলেছিলেন যে ইরান তাদের নোংরা চেহারা প্রকাশ করে ফেলেছে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে। এবং ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আবাসিক এলাকাতেও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং তাতে অন্তত 5 জন নিহত হয়েছেন এবং অন্তত 20 জন, কমপক্ষে 20 জন আহত হয়েছেন। এছাড়াও যেটা এর আগেও দাবি করা হয়েছিল ইরানের পক্ষ থেকে বা ইসরায়েলের পক্ষ থেকেও বলা হয়েছে যে ইরানের রেভলিউশনারি গার্ড প্রধান স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ বা বিপ্লবী গার্ড প্রধান নিহত হয়েছেন এবং সেই সাথে 2 জন পরমাণু বিজ্ঞানী তারাও মারা গেছেন। এবং সেটার মধ্যে কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে ইসরায়েল বলেছে যে মোসাদের তৎপরতায় তাদের এটা করা হয়েছে। এছাড়াও যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেই ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকটা সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম হয়েছে। সেই সাথে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ যে প্রকল্প সেই প্রকল্পতেও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছিলেন যে ইসরায়েলের এই হামলায় ইরানে ইসরায়েলের এই